বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমাজ কল্যাণ সংস্থা এবং গৌসে কমিটি কাজিরগলি ইউনিট ৩৯তম ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকে আল মদিনা সুন্নি কনফারেন্স পবিত্র ঈদে মিলাদুন্নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে ইতিপূর্বে আলোচনা করেছেন খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানী খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল নবী হক্কানি, আলোচক ছিলেন রাহাতিয়া দরবার শরীফ সাজ্জাদানসীন কাজিরগলির মাওলানা মোহাম্মদ আবু নৌশাদ নঈমি, বিশেষ মেহমান ছিলেন মাওলানা মোহাম্মদ আনোয়ার ইসলাম আনোয়ারি, মাওলানা হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন সহ সম্মানীয় ওলামায়ে কেরাম, আল মদিনা সুন্নি সমাজ কল্যাণ সংস্থা এবং গৌসে কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, দোকানে রাস্তাঘাটে বসে যারা আমার আওয়াজ শুনছেন, সকলের প্রতি শুভেচ্ছা শুকরিয়া জানিয়ে আমি আজকের এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে একটি সুন্দর সময়ে, সুন্দর উপলক্ষ নিয়ে, সুন্দর মাহফিলে, সুন্দর মানুষের সামনে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? মাহফিল হলো ঈদে মিলাদুন্নবীর মাহফিল। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মাযহাব সম্পর্কে। ঈদ মিলাদুন্নবীর মাহফিল, বিষয়বস্তু হলো মাযহাব। ইনশাল্লাহ ঢাকা থেকে যখন চট্টগ্রাম এসে গেলাম তখন সবটা নিয়ে আলোচনা করব, আপনারা যদি রাজি থাকেন আর কি। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি আমি। আমার আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, এবং যারা আল্লাহওয়ালা নবীওয়ালা তাদের কথা মানো। সুবহানাল্লাহ বলবেন না একটু? কথাটা কার? আল্লাহর কথা, আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কথা শোনো, আল্লাহর অর্ডার মানো। যেহেতু গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, গাড়ির আওয়াজ থেকে আমার আওয়াজ যেমন বড় হতে হবে, আপনাদের পক্ষ থেকে রেসপন্স সাড়াটাও কিন্তু বড় হতে হবে। কথা বুঝছেন তো? গাড়ি তো মানুষে চালায় নাকি? আজরাইল বসে নাই তো এখানে? তো গাড়ি যদি মানুষ চালায় আওয়াজ বড় করতে পারে, সেই মানুষ তো আমার সামনে আছে, আপনাদের আওয়াজ বড় হবে না? হবে না? এরকম বড় বড় আওয়াজ দেবেন, তাইলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। ৩-৪ ঘন্টা ওয়াজ নয়, কিন্তু আমি ওয়াজ কম করি। আল্লাহ বলেন আমার কথা শুনো, আমার রসুলের কথা শুনো, এবং যারা অর্ডার দেওয়ার অথরিটি, যারা আদেশ দেওয়ার অথরিটি, আদেশ দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ এবং রসুলের পরে, তাদের কথাও শুনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে কয়জনের কথা আসলো এই আয়াতে? আওয়াজ দেন। 1 নম্বরে আল্লাহর কথা। আল্লাহ নিজে অর্ডার করলেন, আমি আল্লাহর কথা শুনো, আমি আল্লাহর কথা শুনো। 2 নম্বরে আমার আল্লাহর অর্ডার, রসুলের কথা শুনো। 3 নম্বরে আমার আল্লাহর কথা
কিছু লিগ্যাল অথরিটি থাকবে, দে আর কল্ড লিগ্যাল অথরিটি। কিছু লিগ্যাল অথরিটি থাকবে যারা অর্ডার দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অফিসের মধ্যে ম্যানেজার থাকে, এমডি থাকে, চেয়ারম্যান থাকে, ডিএমডি থাকে, ডেপুটি ম্যানেজার থাকে, আবার সেকশন অফিসার থাকে, এরপরে সাধারণ কর্মচারী থাকে, লোকাল অফিসার থাকে, পিয়ন দপ্তরি থাকে। সবাই কি আর অর্ডার দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আছে? ব্যাংকের কোনো শাখার ম্যানেজিং ডাইরেক্টর যে ম্যানেজার যে সে অর্ডার দিতে পারে, আবার তার উপর এমডি যে সে সেন্ট্রাল অর্ডার দিতে পারে, আবার বোর্ড অফ গভর্নর্সের মিটিংয়ে চেয়ারম্যান সভাপতিত্ব করে যে অর্ডার দেবে সে অর্ডারটা কিন্তু সর্বোচ্চ অর্ডার, ঠিক না ভাই? ঠিক। ওই মিটিংয়ের মধ্যে চাইলে ব্যাংকের অর্গানোগ্রাম যেটা দ্বারা ব্যাংক তৈরি হয়েছে, যেই অর্গানোগ্রাম দ্বারা ব্যাংক তৈরি হয়েছে, যেই গঠনতন্ত্র দ্বারা ম্যানুয়াল দ্বারা ব্যাংক তৈরি হয়েছে, ওই সর্বোচ্চ ফোরামে সেই অর্গানোগ্রাম এবং সেই ম্যানুয়াল গঠনতন্ত্র চেঞ্জ করা যায়। যায় কি যায় না? মিটিং হলো, এজেন্ডা আসলো, সিদ্ধান্ত হলো, সেই সিদ্ধান্তের আলোকে ম্যানুয়ালের কোনো এক বা একাধিক ধারা অ্যামেন্ডমেন্ট হলো, সেই অর্ডার চেয়ারম্যান করবেন এমডিকে, এমডি সাহেব যত ব্রাঞ্চ আছে সকল ব্রাঞ্চে চিঠি দিবেন ওই সিদ্ধান্তের আলোকে, ঠিক না ভাই? ঠিক। তাহলে এটা একটা অর্ডার দেওয়ার অথরিটি ব্যাংকের চেয়ারম্যান এবং এমডি। এরপরে আসলো ব্রাঞ্চ ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজারও কিন্তু কিছু কিছু অর্ডার দেন, দেয় কি দেয় না? তো সেই অর্ডারটা, এটা কি অর্ডার কি এমডি সাহেবকে দেবে নাকি নিচের কর্মচারীকে দেবে? এইটুক বোঝার জন্য তো আর টাইটেল পাস করা লাগবে না আপনাদের। ব্যাংকের শাখা ম্যানেজার তিনি যে অর্ডারটা দেবেন সে অর্ডার কিন্তু এমডি বা চেয়ারম্যানকে দেন না, এই অর্ডার দেন ওই শাখার ব্যবস্থাপনার মধ্যে ওনার আন্ডারে যারা সহযোগী আছেন, সিনিয়র অফিসার যারা আছেন, কর্মচারী যারা আছেন, পিয়ন দপ্তরে যারা আছেন, তাদেরকে সেই অর্ডারটা করেন, ঠিক না ভাই? ঠিক। তবে এই অর্ডারটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেই ম্যানুয়ালের মাধ্যমে ব্যাংক তৈরি হয়েছে এবং বোর্ড অফ গভর্নর্সের যে সকল সিদ্ধান্ত আছে, ওই শাখা ম্যানেজারের অর্ডার কিন্তু সেই ম্যানুয়ালের বিপরীত হতে পারবে না এবং বোর্ড অফ গভর্নর্সের কোনো সিদ্ধান্তের বাইরে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন আজকে, তাইলে আমাকে যেই বিষয়বস্তু আলোচনা করার জন্য আপনারা দিয়েছেন, আমি কিন্তু আমার আলোচনা এখানে শেষ করে এসেছি। আমার বিষয়বস্তুর আলোচনা আমার এই কথার মধ্যে এসে গেছে। হাইয়েস্ট অথরিটি চেয়ারম্যান অ্যান্ড এমডি according to decision of board of governors, বোর্ড অফ গভর্নর্সের মিটিংয়ের আলোকে, সিদ্ধান্তের আলোকে হাইয়েস্ট অথরিটি, সিগনেটরি অথরিটি চেয়ারম্যান অ্যান্ড এমডি তারা সর্বোচ্চ অর্ডার জারি করেন। সেই অর্ডার ওই ব্যাংকের সেন্ট্রাল শাখা, ব্যাংকের হেড অফিস, প্রিন্সিপাল অফিস সহ যত শাখা ব্যবস্থাপনা আছে সকলের উপরে সেই সিদ্ধান্ত কিন্তু মানা অপরিহার্য ডিউটি, ঠিক না ভাই? ঠিক। তারপরে আসে নিচের অথরিটি, ম্যানেজিং আপনার শাখা ব্যবস্থাপক, ম্যানেজার যাকে বলা হয়, উনি কিন্তু অর্ডার দেন। তবে উনি অর্ডার দেওয়ার সময় উপরে দুইটা অথরিটিকে দেখতে হয় যে চেয়ারম্যান কি লিখেছেন, চেয়ারম্যান কি বলেছেন, চেয়ারম্যানের কি সিদ্ধান্ত, বোর্ড অফ গভর্নর্সের কি সিদ্ধান্ত, এই অথরিটিকে দেখতে হয়। সেকেন্ড অথরিটি এমডি সাহেবের কি সিদ্ধান্ত, এমডি সাহেবের কি নোটিশ, সেটা দেখতে হয়। ওই শাখা ব্যবস্থাপক তিনিও কিন্তু অথরিটি অর্ডার দেওয়ার, কিন্তু উপরে আরও দুইটা অথরিটি আছে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, হাইয়েস্ট অথরিটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রব্বুল আলামিন হাইয়েস্ট অথরিটি।
আমরা নামাজের মধ্যে শুরু করি আল্লাহু আকবার বলে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার উপরে, আল্লাহ হাইয়েস্ট অথরিটি, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই হাইয়েস্ট অথরিটি। তিনি কি অর্ডার দেবেন, তিনি কি বলবেন, তিনি কি নির্দেশ দেবেন, এটা ইয়াফআলু মা ইয়াশা। কারো কাছে জবাবদিহি লাগে না, কেউ জবাবদিহি করার সুযোগ নাই। আল্লাহ এটা কেন করলা, এটা কেন করলা না, এটা কেন বললা, এটা কেন বললা না। আল্লাহ কাদের মুতলাক, আল্লাহ মুখতারে মুতলাক, আল্লাহ যাহা চান তাহাই করেন, ঠিক না ভাই? ঠিক। হাইয়েস্ট অথরিটি আল্লাহ। সেই অথরিটি থেকে অথরাইজ পারসন যিনি, সেই অথরিটি যাকে অথরিটি দিয়েছেন, সেই অথরিটি যাকে অথরাইজ করেছেন, আমার আল্লাহ বলেন কোরআনে কারিমে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আলামিন হাইয়েস্ট অথরিটি, আমি যাকে চাই তাকে অথরিটি দান করি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোষণা করলাম আমার অনুগ্রহ, আমার মেহেরবানি, আমার নিয়ামত, আমার রহমত আপনার উপর আমি অবারিত করে দিয়েছি, আপনাকে আমি মাহবুব বানিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি দ্বারা আমি আপনাকে অবারিত ক্ষমতা দিলাম। ক্ষমতাদাতা আমি, ব্যবহারকারী আপনি, অথরিটি আমি। আপনাকে ক্ষমতা দিলাম, আমি আমার ক্ষমতা বলে আপনাকে ক্ষমতায়ন করলাম। আপনি যাকে চান, যখন চান, যেভাবে চান, শরীয়তে ফরজও করতে পারেন, হারামও করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বললাম হাইয়েস্ট অথরিটি কে? কথা বলেন কে? আমার পেয়ারা নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমাদের শরীয়তে আল্লাহ হলেন খালেক, সর্বোচ্চ ক্ষমতাবান। খেয়াল করবেন, আমার পেয়ারা নবী আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত। সেই ক্ষমতায় আমার আল্লাহ ফরজ করেন শরীয়ত, আমার রসুলও ফরজ করেন শরীয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরজ করেন হাইয়েস্ট অথরিটি হিসাবে, আর আমার নবী ফরজ করে দেন আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে। হারাম আল্লাহও করেন কোনো জিনিস, হারাম রসুলও করেন কোনো জিনিস। আল্লাহ করেন লা ইলাহা ইল্লাল্লাহ কাদের মুতলাক, সর্বোচ্চ অথরিটি হিসাবে। আমার প্যারা নবী কোনো জিনিসকে হারাম করেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর কথা শুনো, ও আতিউর রসুল, কার কথা শুনো? যারা রসুলকে খুব বেশি সইতে পারে না, রসুলের কথা খুব বেশি শুনতে পারে না, রসুলকে খুব বেশি আলোচনা করতে পারে না, তাদের জন্য কিন্তু এই আয়াতের সবক আছে। এইরকম পাবলিক আমাদের দেশে আছে না নাই? আছে। ভবিষ্যতেও আশা করা যায় থাকবে, আশা করা যায় ভবিষ্যতেও থাকবে। তবে যেই দেশে ফেরাউন থাকে, এই দেশে মূসা থাকে। কি কর? যেখানে আবু জেহেল থাকে, এখানে আবু বকরও থাকে। ঠিক না বে? ঠিক। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবু জেহেল, আবু বকর সব যুগেই ছিল, সব যুগে থাকবে। রসুলের দুশ্মন আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও। আবার রসুলের প্রেমিক আবু বকরও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর কথা শুনো, ও আতিউর রসুল, আমার রসুলকে আমি ক্ষমতা দিয়েছি। রসুল যা বলেন আমার কথা বলেন, রসুল যা করেন আমার পক্ষ থেকে করেন। সুবহানাল্লাহ। রসুলের কথা কার কথা? কথা বুঝুন তো আপনারা? হ্যাঁ,
আমার কথা বুঝেন নাকি ষাটগাইয়া কথা কমু? এখানে আমি চেহারা দেখতেছি ষাটগাইয়া মানুষ কম, আমি কিন্তু চেহারা দেখলে কইতে পারি। কি ঠিক মতো কইতেছি তো? আমার শ্রোতাদের মধ্যে ষাটগাইয়া মানুষ কিন্তু কম আজকে। হ্যাঁ, ঠিক ঠিক কইতেছি তো? এবার বুঝেন ঢাকার হুজুর কীরকম। আমি চেহারা দেখতেছি ষাটগাইয়া আমার, সেই জন্য আপনারা তো বুঝার কথা। যদি দুপুরে ভাত খাইয়া থাকেন আর কি, দুপুরে ভাত খাইছেন তো সবাই? গরম ভাত না ফাইনা ভাত? সবাই গরম ভাত খাইছেন? দেখি গরম ভাতের একটা স্লোগান দেন দেখি, নারায়ে তাকবীর। এটা তো ফাইনা ভাতের স্লোগান। হ্যাঁ, এত ঠান্ডা স্লোগান সিডাঙে, এই স্লোগানে চলবে না। একটা স্লোগান চাই, যে স্লোগানটা এটা কোন জায়গায় রে বাবা? হ্যাঁ, কাজীর গলি। এই কাজীর গলি থেকে স্লোগানটা যাতে মদিনা শরীফ যায়। সম্ভব তো? কথা কন না, সম্ভব কিনা? এরকম একটা স্লোগান তাই, নারায়ে তাকবীর। এটা শুভপুর ব্রিজও পার হয় নাই। শুভপুর ব্রিজ আছে না একটা, ফেনী ব্রিজ, যাইতে হবে কোথায়? কথা বলেন কোথায়? দুই হাত তোলেন সবাই। কোথায় যাইতে হবে? আরো জোরে কোথায়? এই মদিনা যাওয়ার স্লোগান চাই, নারে রিসালাত। মাশাআল্লাহ, এইরকম স্লোগান চাই। এবার এরকম আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যেখানেই যাই অধিকাংশ জায়গায় আমারে সাবজেক্ট এটাই দেয়, মানে কোরআন হাদিসের দৃষ্টিতে মাযহাব। মনে হয় আমি মায়ের পেট থেকেই সাবজেক্ট এটা রেজিস্ট্রেশন করে আইছি মনে হয়, এই অবস্থা। তবে এটা কঠিন সাবজেক্ট, আপনাদের এত সাবজেক্ট বোঝার দরকার নাই। আপনারা হানিফি মাযহাবে আছেন, এটাতেই থাকেন। এটা দিয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, আপনারা যাইতে অসুবিধা হবে না আশা করি ইনশাল্লাহ। আর যারা নতুন নতুন মাযহাব বাইর করে, নতুন নতুন মাযহাব যারা বাইর করে, এদের কথা শোনা দরকার নাই। এতটুকু সংক্ষেপ কইলাম আপনাদেরকে। আর মারামারি যুদ্ধ বিগ্রহ যা যাবে আমাদের সাথে যাক, আমরা আসি। যেখানে আবু জেহেল আছে এখানে আবু বকর। কথা কর না, আছে না নাই? এক হুজুর টেলিভিশনে প্রোগ্রাম করতেছে, আমি নাম কইতেছি না, নাম কইলে আপনারা চিনা যাইবেন। আমার টেলিভিশনের জীবন 15-16 বছর পার হয়ে গেছে, তা আমি জানি টেলিভিশন হুজুর কাকে কয়, কত প্রকার ও কী। হুজুরদেরকে আমি খুব ভালো করে চিনি। এক হুজুর মাযহাব বিরোধী, এক হুজুর, মনোযোগ আছে আপনাদের? মাযহাব মানে না, মাযহাবের কথা শুনলে 3.5 হাত লাফাইয়া ওঠে। এইরকম এক হুজুর টেলিভিশনে প্রোগ্রাম করতেছে, সম্ভবত NTV-তে। আমি প্রোগ্রামটা দেখতেছিলাম, তো একজনে সরাসরি টেলিফোনে প্রশ্ন করতেছে, টেলিফোনে প্রশ্ন করতেছে হুজুরকে, হুজুর ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে নি? কয় অবশ্যই লাগবে। হুজুর যদি না পড়ে, কয় নামাজ হইতো না। এইরকম কথা আকাশে বাতাসে শোনা যায় কি যায় না? আপনাদের এই জায়গায় আছে তো? কয় ইমামের পেছনে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে, তাইলে হুজুরের ফতোয়া হইল নামাজ হবে না। এইদিকে সামান্য দাঁড়িয়ে আছে হুজুরের। আমি প্রোগ্রামটা চাইতেছিলাম, তো এখন যিনি প্রশ্ন করতেছেন উনি বড় চালাক আদমি হে।
তো বলতেছেন হুজুর তাহলে আমার আরেকটা কথা জানার আছে। হুজুর বললেন কি বলেন? বললেন হুজুর একজন মানুষ উজু কইরা, গভীর মনোযোগ আপনাদের চাই, হুজুর উজু করে খুব তাড়াহুড়া করে যখন মসজিদে ঢুকলো, কাতারে যখন দাঁড়াইলো, তখন দেখতেছেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে। কথা বুঝছেন তো? রুকুতে চলে গেছে। হুজুর এখন মুক্তাদের ডিউটি তো হলো তাড়াতাড়ি একটা দায়িত্ব বেহাজিল মানে নিয়ত করে সাথে সাথে কোথায় যাওয়া? আওয়াজ দেন না, কোথায় যাবে? রুকুতে যাবে। হুজুর প্রশ্ন হলো এই রাকাত ওই মুক্তাদি মুসল্লি পাইল কিনা? কয় হ্যাঁ পাইল। হুজুর নামাজ হবে কিনা? কয় হবে। কয় হুজুর সূরা ফাতিহা তো বললো না। কারেন্ট জাল চিনেননি? কারেন্ট জাল দেখছেননি? কারেন্ট জাল কই মাছের বড় শত্রু না? কারেন্ট জাল কিন্তু কই মাছের খুব বড় শত্রু। কাছাকাছি গেলেই আটকায়া যায়। আর কই মাছ যদি একবার আটকায়, কই মাছের এখান ছাড়া আর অন্য কোথাও জানাজা হবে না। জানাজা এখানে কারেন্ট জালের মধ্যেই কই মাছের জানাজা। হুজুর এরকম কারেন্ট জাল আটকাইছে, ছুটতে পারতেছে না। হুজুর একটু আগে বললেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। হুজুর এই মুক্তাদিতে সূরা ফাতিহা ছাড়াই ইক্তিদাতু বিহাযিল ইমাম বলে রুকুতে চলে গেছে। পৃথিবীর যত মাযহাব আছে, পৃথিবীতে যত ইমাম আছে, পৃথিবীতে যত মুহাদ্দিস আছেন, পৃথিবীতে যত মুফতি ছিলেন, পৃথিবীতে যত আলেম ছিলেন, সকলের ফতোয়া হলো এই ব্যক্তি যিনি রুকু থেকে ইমাম সাহেবকে পাইলেন তার নামাজ হবে এবং ওই রাকাত তার কাউন্ট হবে, তিনি ওই রাকাত পেয়েছেন বলে ধর্তব্য হবে। অথচ সূরা ফাতিহা পড়লো না, সূরা ফাতিহা পড়তে পারলো না, সূরা ফাতিহা পড়ার সময়ও হলো না। বোঝা গেল আজ থেকে 1300 বছর আগে ইমাম আজম আবু হানিফা জগৎবাসীকে যেই ফতোয়া দিয়ে গেছেন, মান কানা লাহু ঈমান ফাকিরাতুল ইমামে কিরাতুন লাহু, কোন ব্যক্তি যদি ইমামের পেছনে থাকে, ইমাম সাহেব যদি কেরাত পড়ে, মুক্তাদির কেরাত পড়া লাগবে না। ইমাম আজম আবু হানিফা নবীজির ওই হাদিস শরীফ দিয়া, ওই অথরিটির হাদিস দিয়া, ওই অথরিটির অর্ডার দিয়ে, ওই অথরিটির নির্দেশ দিয়ে যেই ফতোয়া দিয়ে গেছেন, এটাই আসল ফতোয়া, এটাই লিগ্যাল ফতোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। সূরা ফাতিহা ইমাম সাহেবের পিছনে পড়া লাগে না, ইমাম পড়লে মুক্তাদির পড়া হয়ে যায়। আমি তো বুঝতেছি না, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা, আমি কিন্তু খুব জটিল কথা বলতেছি। এটি মাদ্রাসার পড়া, ওয়াজের পড়া না। কিন্তু আমি যেই জায়গায় ধরলাম আপনাদেরকে, এটা কিন্তু মাদ্রাসার পড়া। এবার ইন্টারেস্টিং একটা খবর শুনেন। সম্ভবত ইমাম আউজাঈর সাথে, অনেক বড় ইমাম, একটা মোনাজারা হবে। মোনাজারা বাহাস, বুঝেন তো? পক্ষ বিপক্ষের বিতর্ক সভা, বাহাস হবে। ইমাম আবু হানিফা একদিকে আর কেরাতওয়ালার আরেক দিকে। কেরাতওয়ালা বুঝুন তো, যারা ইমামের পেছনে কেরাত পড়ে, কেরাতওয়ালারা আরেক দিকে। এই দিকে ইমাম আজম একজন। মোনাজারার ডেট হলো, তারিখ হলো, সময় নির্ধারিত হলো, স্থান নির্ধারিত হলো, সালেস নির্ধারিত হলো, মোনাজারা শুরু হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ গরিব মাইশের মতো একজন হাইটা 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 স্টেজে উঠে গেলেন। আর ওইদিকে অসংখ্য ওলামাই কেরাম, কেরাতওয়ালা ওলামাই কেরাম। ইমাম আজম একদিকে, কেরাতওয়ালার আরেক দিকে। তো এখন মোনাজারা শুরু হবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বলেন, ভাই আমি তো একা, আপনারা তো অনেক, আমি একজন।
আপনারা তো শত শত আলেম, তো এই দিক থেকে তো আমি একাই বলবো, কারণ আমার আর দ্বিতীয় কেউ নাই। তা আপনারা তো শত শত মানুষ, তো আমার সাথে কি আপনারা সবাই বলবেন নাকি যে কোনো একজন বলবেন? কে বলবেন? সুবহানাল্লাহ বলুন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আজম খুব সহজ ভাষা জিজ্ঞেস করলেন, আমি তো একা, আপনাদের সাথে হইল দেখা, এখন কে বলবেন আমার সাথে কথা? সবাই কইবেন নাকি একজনে কইবেন? কয় না হুজুর, সবাই কইলে তো হট্টগোল লেগে যাইব, তো একজন নির্ধারণ করেন। তো ওনাদের মধ্যে বড় হুজুর আছে না একজন, বড় হুজুর একজন দিলেন যে ঠিক আছে, আমাদের পক্ষ থেকে আমাদের এই হুজুর আপনার সাথে কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কে বলবেন? কয় ইনি বলবেন। কয় আপনি বলবেন না? কয় না। কেন বলবেন না? কয় না, আমি যা বলবো এটা উনি বলবে, উনি বললে আমার বলা হইয়া যাবে। আর একজনকে বললেন আপনি বলবেন না? কয় না, উনি বললে আমার বলা হয়ে যাবে। আর একজনকে বলবেন আপনি বলবেন না? কয় না, উনি বললে আমার বলা হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ গাড়টি নিয়া স্টেজ থেকে চলে যাইতেছে। কয় হুজুর, আপনি কি পরাজয় স্বীকার করে নিলেন নাকি চলে যাচ্ছেন যে? কয় না, আমি পরাজিত না, আমি বিজয়ী চ্যাম্পিয়ন হয়ে ফিরে যাচ্ছি। কয় এখনো মোনাজারাই হইল না, আপনি বিজয়ী হইলেন কখন? কয় মোনাজারা তো শেষ। মোনাজারা, কথা বলেন না, মোনাজারা শেষ। কয় কি শুরু হইল না, শেষ কখন হইল? কয় এটাই তো ইমাম আজমের সাথে তোমাদের পার্থক্য। ইমাম আজমের সাথে এটাই তো তোমাদের পার্থক্য। আসলা তো কয়েকশো আলেম, কথা বলবে একজন। আমি জিগাইলাম তোমরা কথা বলবা না, সবাই বললেন না আমাদের বলা দরকার নাই, আমাদের পক্ষ থেকে উনি বললে আমাদের পক্ষ থেকে বলা হয়ে যাবে। বাহাসের মাহফিলে যদি একজন বললে সবার পক্ষ থেকে বলা হয়ে যায়, নামাজের মুসল্লায় একজন কেরাত পড়লে সবার পক্ষ থেকে তো আদায় হয়ে যাওয়ার কথা। কথাটা মজা লাগছে না? মনে রাখেন, কাজে লাগবে। ইমাম আজম আবু হানিফা সিরাজুল উম্মত, উম্মতের বাতিঘর। আল্লাহর প্যারা নবীর ইরশাদ করেছেন, দুনিয়া থেকে এলেম যদি আকাশে উঠে যায়, পারস্যের একজন লোক আসবে, সে ওই আকাশ থেকে এলেমটাকে নিচে নামিয়ে নবীর উম্মতের কাছে আবার ডেলিভারি দান করবেন। তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর কথা শুনো, ওয়া আতিউর রাসূল, সেকেন্ড অথরিটি অফ ইসলাম, আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনো, যা বলেন তাহা শুনো, যাহা করেন তাহা করো। থার্ড অথরিটি আছে, ওয়া উলিল আমরি মিনকুম, যারা সিগনেটরি, যারা অর্ডার দেওয়ার অথরাইজ পারসন, তাদের কথাও শুনো। তাইলে তিন জনের কথা শোনার জন্য আমার আল্লাহ অর্ডার করেছেন। এক আল্লাহ, দুই রসুল, তারপরে তৃতীয় আরেকটা স্তর আছে। ইমাম আবু হানিফার যুগ ছিল না, সিদ্দিক আকবরে হ্যালো বলেন নাই, ফারুক আজমে হ্যালো, ওসমান গনি জিন্নুরাইন হ্যালো বলেন নাই, আলী মর্তুজাও হ্যালো বলেন নাই। এখন বাংলাদেশে নতুন হ্যালো হ্যালো আইছে। প্রশ্ন হলো এই হ্যালো হ্যালো এটার অবস্থা কি হবে? জায়েজ হবে না না জায়েজ হবে? এই হ্যালো তো আগে ছিল না। এখন ইমাম আজমের দরকার হয়েছে। ইমাম আজম আবু হানিফা নতুন করে হ্যালো আইছে, এই হ্যালোর কী অবস্থা হবে? ইমাম আজম প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়েস্ট অথরিটিকে দেখলেন, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেকেন্ড অথরিটি দেখলেন। হাইয়েস্ট অথরিটি অ্যান্ড সেকেন্ড অথরিটির কথাবার্তার মধ্যে দেখা যাচ্ছে এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই, পারমিশন দিয়ে দিলেন আপনার ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে। হ্যাঁ, হ্যালো হ্যালো বলা জায়েজ। জোরে করেন না সুবহানাল্লাহ। এটা হলো ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব। তিনি অর্ডার দেবেন, তবে ওই দুই অথরিটিকে অ্যানালাইসিস করে। এটা হলো মাযহাব।
সেই জন্য আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, কিয়ামত পর্যন্ত উলুল আমর থাকবে, কেউ না কেউ সিদ্ধান্তদাতা থাকবে, কেউ না কেউ ফতোয়াদাতা থাকবে। আজকের একটা প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর পর্ব আছে না নাই? প্রশ্ন করা হবে, জবাব দেওয়া হবে। মনে হয় আমাকে জবাব দিতে হবে মনে হয় নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাইলে প্রশ্নকারী তো এখানে শত শত, জবাবদাতা একজন, ঠিক না ভাই? ঠিক। তো একজনকে মানতেছেন তো আপনারা? হ্যাঁ, কাউ না কাউকে তো মানতেছে। বাংলাদেশে হাজার হাজার পুলিশ আইজিকে মানে না? কথা বলেন, মানে কি মানে না? এত এত সেনাবাহিনীর সদস্য সেনা প্রধানকে মানে না? এত এত বিডিআরএস বিজিবির সদস্য বিজিবির প্রধানকে মানে না? মানে। কয়জন? একজন। রাষ্ট্রপতি একজন, প্রধানমন্ত্রী একজন। ওখানে কোনো শিরিক বেদাতের ফতোয়া আসে না, ওখানে শিরিক বেদাতের ফতোয়া আসে না, ওখানে মানতেছে। ওনারাও মানেন, কয় হুজুর এটা বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে। আমি জিজ্ঞেস করলাম ভাই বুখারী শরীফ কার কিতাব? কয় ইমাম বুখারীর কিতাব। আমি কে ইমাম বুখারীকে মানতেছেন তো তাইলে? কয় হ্যাঁ, এটা তো রসুলের হাদিস। আমি কেউ রসুল কি নিজের হাতে লিখে গেছে বুখারী শরীফ? কথা কন না। রসুল কি নিজের হাতে কোনো কিতাব লিখছে? লেখেন নাই। বুখারী শরীফ রসুলও লেখেন নাই, সাহাবীয় যুগও লেখা হয় নাই, তাবির যুগেও হয় নাই, তাবির যুগের শেষের দিকে আইসা সেই বুখারী শরীফ লেখা হয়েছে। তো এত পরে একজন আইসা বলল ভাই ইন্নামাল আমাল বিন্নিয়াত, এটা রসুলের হাদিস। 200 বছর পর। কত বছর? আওয়াজ দেবেন না? কইছি না গাড়ির আওয়াজ থেকে আপনাদের আওয়াজ বড় হইতেইব। বুখারী শরীফ লেখা হয়েছে কত বছর পরে? 200 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। তো 200 বছর পরে আল্লাহ একজন বান্দা, নাম হলো ইসমাইল, মোহাম্মদ বিন ইসমাইল, জগৎবাসীকে বললেন এই শুনো, আমার কাছে একটা বক্তব্য আছে। কি বক্তব্য? বলল ইন্নামাল আমাল বিন্নিয়াত। বলল এটা কার কথা বললা? কয়টা আমার কথা নয়। কার কথা? বলল 200 বছর আগের কথা। কে বলেছেন এই কথা? বলল মদিনার কামলিওয়ালা নবী বলেছেন। এই 200 বছর আগে তুমি তো ছিল না, ওখান থেকে কথা পাইলা কেমনে? কয় হ্যাঁ আমি পাইছি, এটা রসুলের কথা। তা আমার ভাইরা, রসুলের কথাটা বিশ্বাস করার আগে ইমাম বুখারী যে সত্য বলেছেন এটা বিশ্বাস করতে হবে না? কথা বলেন হবে না? হবে। ইমাম বুখারীকে যদি মিথ্যাবাদী মনে করি তাহলে ইন্নামাল আমাল বিন্নিয়াত এটা সত্য হাদিস প্রমাণিত হবে? কথা বলেন হবে? তাহলে পৃথিবীতে যত মানুষ আছে, যত মুসলমান আছে, যত ইমানদার আছে, যত কোটি কোটি মুসলমান আছে, সবাই বুখারী শরীফ মানে, ইন্নামাল আমাল বিন্নিয়াত মানে। তার মানে সকলেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাটা মেনে নিল। ইন্নামাল আমাল বিন্নিয়াত যদি আমার নিজের হাতের লেখা কিতাবে আছে, এটা ইমাম বুখারীর বক্তব্য নয়, আমি ইমাম বুখারী লিখেছি। এটা স্বয়ং মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল্লাহ আলামিনের হাদিস। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল মদিনা সুন্নি কনফারেন্স। আমার ভাইরা, ইমাম আবু হানিফার কথা বাদ দিলাম, কারণ ইমাম আবু হানিফার কথা শুনলে যার হাঁফানি রোগ নাই তারও হাঁফানি রোগ হয়ে যায়। বাদ দিলাম ইমাম আবু হানিফার কথা। ইমাম বুখারীর কথায় আসেন। আছে আরেকটু আছে, খাইয়া লই একটু দরুদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকিবে না আমার। নবীকে দেখতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? মধুর আওয়াজে আমার সাথে বলেন, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকিবে না আমার। দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া বলুন না সুবহানাল্লাহ মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া দেখিব দুনয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা। ইমাম বুখারী বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। তাহলে ইমাম বুখারীকে বিশ্বাস করতে হবে আগে, তারপরে হাদিস বিশ্বাসযোগ্য হবে পরে, ঠিক না ভাই? ঠিক। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা রাসূলের হাদিস, আমরা মানে কি মানি না? কথা বলেন, মানে কি মানি না? তো এটা মানা হইল পরে, আমরাও মানি, তারাও মানে, আজকেও মানি, গতকালকেও মেনেছি, আগামীকালও মানব, 1400 বছর ধরে সবাই মানতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। রসুল বলার সময় আমরা শুনি নাই, রসুল বলার সময় আমরা দেখি নাই, রসুল বলার সময় কোনো সাক্ষী আমাদের সামনে নাই, কিন্তু আমরা সবাই বিশ্বাস করি এটা রসুলের হাদিস। কেমন বিশ্বাস করি? দিনের আলো যেমন বিশ্বাস করি এটাকেও তেমন বিশ্বাস করি, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, রসুলকে দেখি নাই, বলতে শুনি নাই, উপস্থিত কোনো সাক্ষীও নাই, তারপরও বিশ্বাস করি। ওই হাদিস রসুলের হাদিস বিশ্বাস করার আগে ইমাম বুখারী সত্য বলেছেন এটা বিশ্বাস করতে হবে আগে। আমার বন্ধুরা, কি আরব কি অনারব, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সকল মানুষ এই হাদিস মানার মাধ্যমে ইমাম বুখারীকে মানে। তো একটা হাদিসের জন্য যদি আমরা ইমাম বুখারীকে সবাই মানতে পারি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন হাদিসের চর্চা করেছেন, আমার ইমাম বুখারী তখন পৃথিবীতে জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। আমার ইমাম আজম আবু হানিফা যখন হাদিসের চর্চা করেছেন, ইমাম আবু হানিফার জন্ম হয় না, ইমাম বুখারীর জন্ম হয় না, ইমাম মুসলিমের জন্ম হয় না, ইমাম আবু দাউদের জন্ম হয় নাই, ইমাম নাসাইর জন্ম হয় না, ইবনে মাজার জন্ম হয় নাই, ইমাম তিরমিজির জন্ম হয় নাই। তারা পৃথিবীতে এসেছেন পরে। আমার ইমাম আজম আবু হানিফা পৃথিবীতে এসেছেন আগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই ইমাম বুখারীকে যদি মানতে পারো, শিরিক হয় না, কষ্ট হয় না, গায়েও লাগে না, দিন ধর্ম ঠিক থাকে। তো ইমাম বুখারীর জন্মের আগে যিনি হাদিসের চর্চা করেছেন, সুবহানাল্লাহ বলুন না, ওনাকে যদি আমরা মানি, ওনাকে যদি আমরা জানি, উনি কোরআন এবং হাদিসের আলোকে যে সিদ্ধান্তগুলো দিয়েছেন এগুলা যদি আমরা মানি এবং শুনি, তো তোমাদের কষ্ট লাগে কেন? কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আমার আল্লাহ 3 জনের কথা শোনার জন্য বলেছেন। আল্লাহ হাইয়েস্ট অথরিটি, আতিউল্লাহ। সেকেন্ড, মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবা, আল্লাহকে কেউ দেখছেন আপনারা? হ্যাঁ, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব? কথা কয় না। ঢাকার মধ্যে মতিঝিলে নাকি আল্লাহরে দেখা যায়, ঢাকার মতিঝিলে নাকি খোদারে দেখা যায়। আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। হযরত মুসা কয়, আল্লাহ তোমার একটু দেখতে চাই। আমার আল্লাহ কয়, মুসা তুমি দেখতে পারতা না? কয়, আল্লাহ মনটা তো মানে না, একটু দেখা দাও না। মনটা তোমারে দেখতে চাই, খুব মনে চায় তোমারে দেখতে। আল্লাহর সাথে নবীর প্রেম আছে না নাই? কথা কন না, আছে না নাই? আছে। এটা কিন্তু আবার ওই কি বলে পতেঙ্গার প্রেম না, কিন্তু পতেঙ্গা ঘাটে কিছু প্রেম হয়, ঢাকার রমনা পার্কে।
এটা ওই প্রেম না, এটা আল্লাহর প্রেম। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আল্লাহরে খুব মহব্বত করছে, অসম্ভব প্রেম মূসার অন্তরে। তুর পাহাড়ে গিয়ে টপ 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 করে আল্লাহর কথা শুনতেছে, আর মাহবুবকে, বন্ধুকে দেখার আপনার জোয়ার উঠছে। আহারে আল্লাহ, তোমার কথার মধ্যে এত আকর্ষণ, আল্লাহ তুমি নিজে জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তোমার কথা শুনে আমার অন্তরে জোয়ার শুরু হয়েছে। আল্লাহ কথা যদি এত মধুর হয়, কথা যদি এত সুন্দর হয়, আল্লাহ তুমি খোদা জানি কত সুন্দর দেখতে চাই। সুবহানাল্লাহ। মূসার মন উতলা হইয়া গেছে, কয় রাব্বি আরনি, আল্লাহ দেখা দাও না, একটু দেখতে চাই তোমাকে। আমার আল্লাহ বলেন লান তারানি মূসা, তুমি আমাকে দেখতে পারবা না। মূসা নাসুর বান্দা, নরম না গরম? কথা বলেন না? মূসা নরম না গরম? মহা গরম। থাপ্পড় মাইরে আজরাইলের চোখ বাইর করে লাইছে। আজরাইল আইছিল মূসার কাছে, কিছু বলার আগেই থাপ্পড়, এক কই থাপ্পড়ে চোখ একটা বাইরে গেছে। আজরাইলের? কার? আজরাইলের চোখ বের হয়ে গেছে। এখন খোলা চোখ নিয়ে আহত আজরাইল গেছে আল্লাহর কাছে। ও খোদা, কয় কি হয়েছে? কয় কোথায় পাঠাইলা? কয় সমস্যা কি? কয় এমন জায়গায় পাঠাইছো যে মরতেই চায় না। এমন জায়গায় পাঠাইলা যে, কথা কর না, মরতে চায়। আল্লাহ এইরকম জায়গায় এরকম মানুষের কাছে কিনলে পাঠালে যে মরতে চায় না। কয় সমস্যা কি? কয় একটা খাইয়া আইসি, আল্লাহ চোখ বাইরে গেছে। সুবহানাল্লাহ কর না? নবীদের মৃত্যু আর আমাদের মৃত্যু এক? কথা বলেন, আমাদের মৃত্যু আর নবীদের মৃত্যু এক? আমাদের কাছে আজরাইল আইলে থাপ্পড় মারতে পারবেন নাকি? হ্যাঁ? আজরাইল, 1 মিনিট একটু চান্স দাও না, একটু সময় দাও না, 1 মিনিট, আমি বিবিজানের সাথে একটু বিদায় নিয়ে আসি। দিব? কথা বলেন, দিব? আর মূসার কাছে আইসা যখন আজরাইল আইসে থাপ্পড় মারছে, আজরাইল আবার খোদার দরবারে গেছে। আল্লাহ থাপ্পড় একটা খাইয়া আইসে। তাইলে আমাদের যাওয়া আর নবীদের যাওয়া বেশ কম আছে না নাই? তো নবী কি আমাদের মতো নাকি? কথা কয় না, আওয়াজ দিয়ে বলেন না। আমাদের নবী আমাদের মতো? আমাদের মতো সাধারণ মানুষ? আমাদের মতো দোষে গুণে মানুষ? আমাদের মতো রক্তে মাংসে দোষে গুণে একেবারে সাধারণ পাবলিক? কোনো তুলনা হয়? আমাদের নবীর কোনো তুলনা হয়? মানুষের সাথে তুলনা হয়? ইমানদারের সাথে তুলনা হয়? আল্লাহর ওলিদের সাথে তুলনা হয়? নবীদের সাথে কোনো তুলনা হয়? আল্লাহর কোনো সৃষ্টির সাথে আমার প্যারা নবী রহমতুল আলামিনের তুলনা হয়? হয় না। কামলিওয়ালার কোনো তুলনা নাই। ঠিক না বেটি? বলবেন নি একটু আমার সাথে? কষ্ট হবে না তো? বাংলা কইলাম না ইংরেজি কইলাম? বলেন, কামলিওয়ালার কোনো তুলনা নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, আল্লাহর পরে আর সবার উপরে, সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই। কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মনটাই তো মানে না, একটু দেখতে চাই। কয় পারবে না। মূসা নাসর বান্দা, কয় আল্লাহ
চেষ্টা কইরা তো দেখি। আমার আল্লাহ কয় ঠিক আছে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, কই পাহাড়ের দিকে তাকাও। পাহাড় লালমাই পাহাড় না তুর পাহাড়? ওই পাহাড়ের দিকে তাকাও। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহ। ও মুসা, আমি আমার তাজাল্লি, মনোযোগ আছে তো আপনাদের? আমি আমার নূরানি তাজাল্লি, আমার নূরানি তাজাল্লি তোমার উপরে নয়, প্রথমে আমি টেস্ট করব পাহাড় দিয়া। আমি পাহাড় দিয়ে টেস্ট করব। আমি আমার নূরানি তাজাল্লি পাহাড়ের উপর ফেলব। তুমি পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ে আমার তাজাল্লি যাবে। পাহাড়ের দিকে তাকাইয়া আমার তাজাল্লি অবতরণ অবস্থায় তুমি যদি পাহাড়ের দিকে তাকাইয়া স্থির থাকতে পারো, ঠিক থাকতে পারো, পাহাড়টা যদি স্থির থাকে, আগের মতো থাকে, ফাসাউফা তারানি মুসা, তাইলে আমি নিশ্চিত তুমি আমি রব্বুল আলামিনকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনে কারীমে বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আমার আল্লাহ নূরের তাজাল্লি পাহাড়ের উপর ফেললেন। পাহাড়ের উপর তো কি হইল? যাহা হইল আল্লাহ কোরআনে কইল। কি কয়? জালাহু দাক্কা, একেবারেই লেভেল, একেবারেই। পাহাড় তো ছিল উঁচা, এটা জৈলা পুইরা সুরমা হয়ে গেছে। দাক্কা, দাক্কা মানে ধাক্কা, জালাহু দাক্কা। আমার আল্লাহ করেন ধাক্কা হইয়া গেছে, এক ধাক্কায় সোজা হইয়া গেছে পাহাড়। আল্লাহর কথা ছিল এটা যদি স্থির থাকে তাইলে তুমি আমাকে দেখতে পাবা। আল্লাহ তাজাল্লি ঢাললেন, পাহাড় ধাক্কা হয়ে গেছে। তো মূসার কি অবস্থা? ওয়া খাররা মূসা সাইকা। কোথায়? কথা কর না, বেহুশ। এবার হুঁশে আইসা মূসাকে, আল্লাহ যাহা কইছি আর কইতাম না, যাহা কইছি আর বলবো না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আর দেখতে চাইবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা খোদারে দেখতে চাইলো, পারছে? তো মূসায় না পারলে মতিঝিলে দেখা যায় নাকি? বুঝেন তো? আমার এক মুসল্লি মতিঝিলের ভক্ত ছিল, মতিঝিলের ভক্ত। তা আমি যখন একদিন ওয়াজ করলাম যে দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখা সম্ভব না, এই ভদ্রলোক দাঁড়ায় গেছে, কয় হুজুর আমি তো খোদারে দেখছি। আমি কি নাউজুবিল্লাহি মিন যালিক। হে বলে খোদারে দেখতে আসে, এটা লেভেল করা না? বুঝুন এটা কি লেভেল? এ মিয়া বলে খোদারে দেখি, পুরা প্রতিদিন আসায়। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, মূসায় দেখতে পারেন, আপনি দেখতে আসেন বুঝি? আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে চর্ম চোখে দেখা সম্ভব। আমার নবী দেখেছেন, তবে এখানে না, সেখানে। কোথায়? লামকানে, আল্লাহর দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এখানে দেখতেও চান নাই, আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে দেখাইয়া দিছেন। মূসায় দেখতে চাইয়াও পায় না, আমার নবী না চাইতেই পাইয়া যায়। বেশ কম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই জন্য একজন হলেন কালিমুল্লাহ, আরেকজন হলেন হাবিবুল্লাহ। উনি দরখাস্ত করেও পায় না, আর ইনি না চাইও আল্লাহর দরবারে গিয়ে পেয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তো কেউ দেখি নেই। আমার ভাইরা, আল্লাহ আছেন না নাই? সবাই বলেন আল্লাহ নাই। এই কথা বলার মতো মানুষ আল্লাহর দুনিয়ার মধ্যে আছে না? কথা বলেন, আছে না নাই?
এদেরকে কি জানি কয়? হ্যাঁ, নাস্তিক কয়। খোদারে বিশ্বাস করে না, কয় খোদা টোদা কিছু নাই, কয় এগুলো সব হলো ন্যাচারাল। ইটস কল্ড ন্যাচারাল, প্রাকৃতিক। নাউজুবিল্লাহ বলবেন না? প্রাকৃতিক। পাথর একটা মাইরা দেন, ডিল একটা মাইরা দেন, মাথায় গিয়ে পড়ে উফ, কিরে দোস্ত আমারে মাল্লিকা, কয় ন্যাচারাল। কি ন্যাচারাল? পাথর আসামি মাইরে দিলাম, তুমি ব্যথা পাইলাম, এটা প্রাকৃতিক, ব্যথা পাইছো আর কি। কথা বুঝেন নাই? প্রাকৃতিক বলে। আল্লাহ হেদায়েত নসিব করুক তারা। আল্লাহ আছে না নাই? আল্লাহকে অস্বীকার করে সেরকম পাবলিক আছে না নাই? আগেও ছিল কি ছিল না? রসুলের ছিল কি ছিল না? ছিল। এই এক গ্রুপের আসিল যে আল্লাহ নাই। আরেক গ্রুপের আসিল কয় হ্যাঁ আল্লাহ আছে, তবে আল্লাহর আবার সহযোগীও আছে। ম্যানেজারের যেমন ডেপুটি ম্যানেজার থাকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, ব্রাঞ্চ ম্যানেজার থাকে। কথা বুঝেন না? একজন থাকে সচিব, আরেকজন এডিশনাল সচিব, এরপরে জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আছে না নাই? তো আরেক গ্রুপ আসিল কয় খোদা আছে, তবে এডিশনাল খোদাও আছে, ডেপুটি খোদা আছে, অ্যাসিস্ট্যান্ট খোদা আছে। কয় কোথায়? কয় আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360 খোদা আছে। কি ছিল না? কথা বলেন, ছিল না? ছিল। এই আরেক গ্রুপের পাবলিক ছিল। এক গ্রুপ ছিল আল্লাহ আছে এটাই জানতো না, আল্লাহর অস্তিত্বই জানতো না। আরেক গ্রুপ আছে কয় না খোদা তো আছে, তবে ডিপুটি আছে। এই যখন আরবের অবস্থা, গভীর মনোযোগ, এই যখন আরবের অবস্থা, তখন মাজান আমেনার ঘরে আমাদের মা হজরতে আমেনা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর আম্মা ইমানদার ছিলেন না? কথা বলেন না? ইমানদার না বেঈমান? ইমানদার ছিলেন আব্বাজান, ইমানদার ছিলেন, মুসলমান ছিলেন। আমাদের মা হজরতে আমেনার ঘরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আমার প্যারা নবী রহমতুল আলামিন পৃথিবীতে শুভাগমন করলেন, যেটা আনন্দের মুহূর্ত। আমাদের ধর্মে এটাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়, ঠিক না ভাই? ঠিক। ঈদে, কথা বলেন, ঈদে আনন্দের না বেদনার? খুশি না বেজার? কম না বেশি? নবী পৃথিবীতে এসেছেন, আমরা অনেক খুশি, অনেক। যারা বেজার, যারা কষ্টে আছে, ঢাকার ইয়ের মধ্যে ওয়ালের মধ্যে একটা স্লোগান লেখা থাকতো আগে, ইদানিং আর লেখা দেখা যায় না, এটা কষ্টে আছে আইজুদ্দিন, কষ্টে আছে আইজুদ্দিন। এটা নিয়ে টেলিভিশনে প্রোগ্রামও হয়েছিল, এটা দেখাইছিল, কষ্টে আছে আইজুদ্দিন। কোন কষ্ট পাইছে কি জানি, ঢাকার মানে হাজার হাজার ওয়ালের মধ্যে লেখা, রাত্রে অন্ধকারে লেখা যাইতো, হ্যাঁ আইজুদ্দিন কিন্তু একজন, ইয়াজুদ্দিন না কিন্তু কি আইজুদ্দিন, কষ্টে আছে আইজুদ্দিন। তো এই আইজুদ্দিন যারা আছে, রসুলের আগমনে যদি কোনো আইজুদ্দিন কষ্ট পাইয়া থাকে, আমাদের করার কিছু নাই, আমরা অসম্ভব খুশি, অনেক খুশি। 12ই রবিউল আউয়ালে চট্টগ্রামে পৃথিবীর শ্রেষ্ঠ জুলুস বোঝা যায়। ইমানদার মুসলমান আমার প্যারা নবীর পৃথিবীতে শুভাগমনে কত খুশি, ঠিক না? ঠিক। আমরা আইজুদ্দিন মার্কা মুসলমান না, আমরা আবু বকর মার্কা মুসলমান। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার প্যারা নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ খুশি, আল্লাহর সৃষ্টি জগত খুশি। শয়তান কিন্তু একটু কষ্টে আসিল, ইবলিস খুব কষ্টে আসিল। আমার ভাইরা, তো
আল্লাহর প্যারা নবী পৃথিবীতে আসলেন ঠিক কাটায় কাটা 40 বছর পার হওয়ার পরে। 40 বছর পার হওয়ার পরে। মনোযোগ আছে তো? মনোযোগ না থাকলে কিন্তু আমার কথা বুঝবেনও না, মনেও থাকবে না। আমি যেখান থেকে শুরু করছি সেখানেই ফিরে যাব আবার। ঠিক কাটায় কাটা 40 বছর পরে আরব দেশে 2 গ্রুপের লোক ছিল। কেউ মনে করতো সব ন্যাচারাল, নো খোদা, নো গড, নো ক্রিয়েটর। আরেক গ্রুপ মনে করতো হ্যাঁ খোদা আছে, তবে খোদার সহযোগীও আছে। 40 বছর পরে আরবের কেউ একজন, কোনো একজন ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো সবে, অশান্ত হৃদয় শান্ত হবে। দমে দমে বলো হু আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চাঁদ শুরু যার গ্রহ তারা, সাগরে নদী আর ঝরনা ধারা, সৃজিলোকে বলো হু আল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয় জিকির করতে, কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, সবাই মধুর আওয়াজে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলুন না সুবহানাল্লাহ। একজন এসে ঘোষণা করলেন, যারা আল্লাহর অস্তিত্বকে মানো না, ঘোষণা করলেন আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ। আর যারা আল্লাহর সহযোগী মানে শিরিক করে, আল্লাহর শরীক আছে মনে করে, তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? তো আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। মুসা আল্লাহকে দেখতে চাইয়া দেখে নাই। আমাদের পক্ষেও দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আমি যাহা বলি তাহা মানো। কোরআনে কারীমের আয়াত না? আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, হাইয়েস্ট অথরিটি, সর্বোচ্চ অথরিটি। আল্লাহ বলেন আমি হলাম সবার বড়, সবার উপরে। আমি যাহা বলি তাহা মানো, আমি যাহা বলি তাহা প্রতিপালন করো। মুসা আল্লাহকে দেখতে চাইছে, দেখতে পারে নাই। তো যাকে দেখা যায় না তার কথা শুনবো কিভাবে? আল্লাহ তুমি যে বললা তোমার কথা শোনার জন্য, আল্লাহ তোমাকে তো দেখি নাই, কেমনে বলো কি বলো তাও তো সরাসরি শুনি না। আল্লাহ তোমার কথা কেমনে মানবো, কেমনে শুনবো? আমার আল্লাহ বলেন সেকেন্ড অথরিটির কাছে যাও। ও আতি ওর রসুলা, আমি যাকে পাঠিয়েছি, যাকে রসুল বলা হয়, যাকে নবী বলা হয়, তিনি আমার মাহবুব, তিনি আমার বন্ধু, তিনি ছিলেন আমার কাছে, পাঠাইছি তোমাদের কাছে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমার কাছে, আমি পাঠিয়েছি তোমাদের কাছে।
যাও সেকেন্ড অথরিটির কাছে যাও, আমার বন্ধু নবীর কাছে যাও। আল্লাহ তোমার কথা কেমনে শুনবো? আমার আল্লাহ বলেন, আরে আমার কথা যদি পাইতে চাও আমার নবীজির দরজায় চলিয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনতে চাও সেখানে চলে যাও, আমার কথা মানতে চাও সেখানে চলে যাও, আমার কথা পাইতে চাও সেখানে চলে যাও। আল্লাহ তুমি না বলেছো তোমার কথা শোনার জন্য? কয় হ্যাঁ হ্যাঁ, আমি তো কথা বলি, আমার কথা আছে, তবে আমার কথা পেতে চাইলে আমার নবীর দরবারে যেতে হবে। যাও সবাই আমার নবীর দরবারে যাও। তাহলে নবীজির ঠিকানা বলে দিচ্ছেন কে? জোরে বলবেন একটু কে? আমার নবীর ঠিকানা বলে দেয় আমার আল্লাহ। 2003 সালে বাংলাদেশ সরকার থেকে একটা হজ গাইড বাইরিস। 2003 সালে কে লেখছে আপনারা চিনেন, আমি নাম কইলাম না। ধর্ম মন্ত্রণালয় থেকে বের হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরিত। ওখানে লেখা আছে মদিনা শরীফে যাইতে হইলে মসজিদের নববীতে নামাজ পড়ার নিয়তে যাও। খবরদার নবীজির রওজার জিয়ারতে যাইও না, কারণ নবীর রওজার নিয়তে গেলে মাকরুহে তাহরিম হারামের কাছাকাছি হইয়া যাইব। আর একটু আসতে কইবেন নি নাউজুবিল্লাহ। নবীর দরবারে গেলে হারামের কাছাকাছি হবে, মাকরুহে তাহরিমই হবে। নবীর দরবারে যাইও না, মসজিদে নববীতে যাও। আমাদের কুমিল্লা নোয়াখালীর ভাষা একটা কথা আছে, কাদ্দ আড়াই সিন্নি খাইলি মোল্লা চিনলি না, আছে না নাই? কয় সিন্নি তো পাকাইছি মোল্লাল্লাই, তুই সিন্নি চিনলি মোল্লা চিনলি না। মসজিদে নববী তো নবীর কারণে হয়েছে, এখন মসজিদে নববী চিনলি নবী চিনলি না, ঠিক না ভাই? ঠিক। কয় মসজিদে নববীতে যাও, নবীর কাছে যাইও না। আমার আল্লাহ বলেন, আরে নবীর ঠিকানা দিই তো আমি, আমার কথা শুনতে চাইলে নবীর কাছে যাও। নবীর কাছে যাইতে চাই কি চাই না? মদিনায় যাইতে চাই কি চাই না? কে কে যাইতে চান না? হাত তোলেন। হয় এরকম হয় না? যাইতে চান কে কে মদিনা? এবার হাত তোলেন। মাশাআল্লাহ, মদিনা যাইতে চান তো? সবাই চান? ভালোই তো হলো, এটা সংগঠনের নাম তো আল মদিনা। এ বাচ্চা তো সুন্দর কথা মনে করে দিস, আমার বুঝলে গেছিলাম আমি। সংগঠনের নাম আল মদিনা। যাইতে চাইও, কথা বলেন, যাইতে চাইও নাকি কাকরাইল যাবেন, টঙ্গী যাবেন? আমাদের শেষ ঠিকানা কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আরে মহাব্বতে বলেন। মদিনা শব্দটা উচ্চারণ করলে সওয়াব আছে, জানেননি? এই মদিনা একটা শহরের নাম, এটাকে মহব্বত নিয়ে যদি কেউ উচ্চারণ করে সেখানে সওয়াব লেখা হয়। বলেন না মদিনা? আর একটু মহব্বতে মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। কষ্ট লাগে? হ্যাঁ, একটা দরখাস্ত করি না আল্লাহর কাছে, এই গরিব মানুষগুলো টাকা পয়সা নাই মদিনায় যাওয়ার জন্য, আল্লাহ যদি ভিসা দিয়ে দেয় টাকা ছাড়াই চলে যাওয়া যাবে, ঠিক না ভাই? ঠিক। ওই একটা ভিসার জন্য দরখাস্ত করি, খোদাই ভিসা, সৌদি ভিসা না। আল্লাহ ভিসা দিলে সৌদি আরব কর্তৃপক্ষ ভিসা দিতে বাধ্য, রাষ্ট্রীয় অতিথি করে নিয়ে যাবে। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর
পাড়ি দেব, নাই কো আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভোর করি। বলুন না সুবহানাল্লাহ। আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, সবাই আশায় আছে, আমি করি কি উপায়, মনে বড় আশা ছিল। সবাই বলুন আমিন। আরে মহব্বতে বলুন আমিন। আমার ভাইয়েরা বললেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ তোমার তো দেখি নাই, কথা শুনবো কিভাবে? কয় আমার নবীর কাছে যাও। তো গেলাম, কয় আল্লাহ তোমার কথা তো শোনা যায় না, কোন দিকে কথা বলো, ডাইনে বলো না বামে বলো, সামনে বলো না পিছনে বলো? কারে নবীর দরবারে গিয়ে আমার নবীর নূরানি জুবানের দিকে তাকাও, নবীর জুবান থেকে যেটা বের হয় এটাই আমি আল্লাহর কথা। নাকি অন্য কোনো দিকে পাওয়া যায় নাকি? আল্লাহর কথা রসুলের জুবানে। সুবহানাল্লাহ বলে না। वो जुबान जिसकी हर बात वही खुदा, गुंचाए राज़े वहदात पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला। আমার আলা হযরত বলেন, আরে জুবানটা দেখো শুধু, এটা তো ওই জুবান যেই জুবান দিয়ে আল্লাহর কথা শোনা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আমার কথা মানো। আল্লাহ কই তোমার কথা কোথায়? আমার নবীর দরবারে যাও, নবীর জুবানটার দিকে তাকাইয়া থাকো, এই জুবান থেকে যাহা বের হবে তাহাই আমি আল্লাহর কথা। সেই নবী বুঝি আমাদের মতো না? কত নির্দয় ভাষায় তারা বলে আমাদের নবী আমাদের মতো সাধারণ মানুষ। তাহলে দুই অথরিটি এক জায়গায়, ঠিক না ভাই? ঠিক। দুই অথরিটি এক জায়গায়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস নবীর কথা আল্লাহর কথা, নবীর ফরমান আল্লাহর ফরমান, নবীর অর্ডার, কথা বলবেন না, নবীকে মানা, নবীকে জানা, ঠিক না ভাই? ঠিক। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আমার আল্লাহর কথা। সেই জন্য নবী আছেন যেখানে আল্লাহ পাওয়া যায়, নবীর আলোচনা বেশি যেখানে আল্লাহ খুশি সেখানে। সেই জন্য আমরা যারা সুন্নি আছি, মানে সুন্নি মুসলমান আছি, সুন্নি মুসলমান মানে অরিজিনাল মুসলমান, বাকি সব ডুপ্লিকেট। সুন্নি মুসলমান মানে অরিজিনাল মুসলমান। বললেন হুজুর এত কঠিন কথা কোত্থেকে কইলেন? আমি বলবো আমি হাদিস থেকে বলতেছি, আমার নবী বললেন যে ৭৩ ফেরকা হবে, একটা হবে অরিজিনাল, বাকি ৭৩টা হবে কথা কন না। এটা আমার কথা না নবীর কথা? নবীর কথা। সুতরাং ডুপ্লিকেট বললে রাগ করার কিছু নাই, নবী আগেই কইয়া গেছেন ৭৩টার মধ্যে অরিজিনাল হবে একটা, ৭২টা হবে ডুপ্লিকেট। অরিজিনালটার ঠিকানা জান্নাত, ডুপ্লিকেটের ঠিকানা জাহান্নাম। সুতরাং এই অরিজিনালিটি একটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর কথা বেশি কয় না কম কয়? আওয়াজ দেন, বেশি কয় না কম কয়?
তো নবীর কথা কইলে আল্লাহ খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? কারণ ঠিকানা তো ওইটা। আল্লাহর কথা পাইতে হলে রসুলের কাছে যেতে হবে, আল্লাহর অর্ডার জানতে হলে রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কোরআন পাইতে হলে রসুলের কাছে যেতে হবে, আল্লাহর দিন পাইতে হলে রসুলের দরবারে যেতে হবে, আল্লাহর প্রদত্ত শরীয়ত পাইতে হলে রসুলের দরবারে যেতে হবে, নাকি অন্য কোথাও পাওয়া যাবে না। वो क्या है जो हमने पाया नहीं, अरे रहमान मिला उनके सदके। जोर बोलो ना सुभान अल्लाह। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, কষ্ট হইতেছে আপনাদের, বলবো আপনারা একটু বলেন না। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার। সবাই এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর খোদা, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। ঠিক না বে? ঠিক। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, খুদা পেলে অন্য যোগাও, খুদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে রসুলের দরবারে আল্লাহর দিন পাওয়ার জন্য, রসুলের দরবারে কোরআন পাওয়ার জন্য, রসুলের দরবারে শরীয়ত পাওয়ার জন্য, তাহলে রসুল আছে যেখানে আল্লাহ পাওয়া যায়, বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? রসুলকে মাইনাস করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আর কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা জানার একটা পদ্ধতি আছে। যেহেতু রসুলের জবানে আল্লাহর কথা পাওয়া যায়, রসুলের জবানে আল্লাহর কোরআন পাওয়া যায়, রসুলের জবানে দিন পাওয়া যায়, রসুলের জবানে শরীয়ত পাওয়া যায়, অরিজিনাল আর ডুপ্লিকেট চিনার একমাত্র উপায় যেই মাহফিলে যেই মজলিসে রসুলের বয়ান হবে এটা হলো অরিজিনাল মজলিস, আর যেখানে রসুলের সম্মানের আলোচনা হবে না এটা 2 নম্বর মজলিস। বুঝতে কোনো অসুবিধা নাই তো? 1 নম্বর আর 2 নম্বর বুঝানেন। যেখানে আর রসুলের আলোচনা হয় বেশি, রসুলের সম্মানের আলোচনা হয় বেশি, এটা হলো অরিজিনাল। কারণ আল্লাহর প্রতিনিধি আমার প্যারা নবী রহমতুল্লিল। আর যেখানে রসুলকে মাইনাস করে আলোচনা হয়, এরকম মাহফিল আছে না নাই? এগুলা অরিজিনাল না। আমার ভাইরা, আতিউল্লাহ আল্লাহর কথা, আতিউ রসুল রসুলের কথা, ও উলিল আমরি মিনকুম, এই থার্ড অথরিটি হলেন মাযহাব। উলিল আমরি মিনকুম, বাস অথরিটি যারা। এখন প্রশ্ন হলো যে হুজুর তাহলে মাযহাব 60 টাকা, আল্লাহর দুনিয়ার মধ্যে ইমাম শুধু 60 জন আইছে? এরকম একটা প্রশ্ন তো হয় যে এত লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা, আপনারা বলতেছেন 4 মাযহাব। আমরা কই না, মাযহাব আসলে 60টা না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনেক দল উপদল তৈরি হয়েছে, সব কি এখন আছে? কথা বলেন আছে? নাই। সবাই আল্লাহর দল বন্দার দল কইয়া অনেক দল গঠন করছে, কিন্তু কালের হাওয়ায় সব দল মিশে গেছে। এখন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আরও 2, 4, 5, 10টা আছে। ঠিক না ভাই? ঠিক। এগুলো কিছু কিছু মুছে গেছে না? গেছে। আমার ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফার আগে পরে অনেক বড় বড় ইমাম এসছিলেন, এক এক ইমামের এক এক মাযহাব তৈরি হয়েছিল, কিন্তু কালের হাওয়ায় ওই মাযহাবগুলো টিকে নাই, ওগুলা
অমিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আল্লাহর কি অমোঘ বিধান! এখন পৃথিবীর ইতিহাসের মধ্যে 4টা মাযহাব বাকি আছে। আমাদের তো করার কিছু নাই যদি কোনোটা চলে যায়। ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। চলে যাওয়ার পরে কয় হুজুর তাহলে ঠিক আছে আমি নতুন একটা বানাইয়া লই, আমি নতুন একটা বানাইয়া লই। এরকম পাবলিক আছে, কয় কোনো মাযহাব মানা যাবে না। এই কথা বইলা উনি 5ম মাযহাব তৈরি করে। ওই মাযহাবের ইমাম আলবানী সাহেব, আমরা জানি আমাদের কাছে সব খবরই আছে। আমরা এত অন্ধ না যে চশমা ছাড়া দেখি না। আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশের বাইরেও দেখি। মাযহাব মানা যাবে না এই কথার আড়ালে 5 নম্বর মাযহাব তৈরি করে। ওই মাযহাবের ইমাম সাহেবও আমরা চিনি। আমার ভাইরা মনে রাখবেন, পৃথিবীর সকল উলামায়ে কেরাম পরবর্তীতে এ কথার উপর ঐক্যমত হয়েছেন যে আল্লাহর জমিনের মধ্যে ইসলামের যত মাসালা আছে সকল মাসালার সমাধান হয় হানিফি মাযহাবে আছে, অথবা শাফি মাযহাবে আছে, অথবা হাম্বলি মাযহাবে আছে, অথবা মালিকি মাযহাবে আছে। সুতরাং হক, সত্য, দ্বীন এই 4 মাযহাবের কোন না কোন মাযহাবে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আর 5 নম্বর দরকার নেই। কারো যদি দরকার হয় ওনাদের দরকার। কি কোন ঠিক না ভাই? ঠিক। আর বনের রাজা যেমন সিংহ, মাছের রাজা ইলিশ, মাযহাবের রাজা হানিফি মাযহাব। কি কোন? মাযহাবের রাজা আমরা যে মাযহাবে আছি। আমার আলোচনা এখানে শেষ। আমার ঢাকায় চলে যাইতে হইব। আবার যদি কখনো আসি, আপনারা যদি কখনো আবার স্মরণ করেন, ইনশাল্লাহ অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমি যা আলোচনা করছি প্রশ্ন তো আমার মনে হয় আপনাদের মনের প্রশ্ন প্রায় সবই আমি আমার বয়ানে উত্তর দিয়ে দিছি। যদি এরপরও কারো প্রশ্ন থাকে তাইলে আমি 5-7 মিনিট সময় নিলাম। না তুমি কথা কইও না, আমি জিজ্ঞাসি সরাসরি। কারণ তোমরা অনেক ডেকোরেশন কইবা, আমার সময় লস হইবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারে। যেহেতু তারা রাখছে, সাধারণত এটা আমি করি না এভাবে প্রশ্ন। তো আমার কিন্তু আবার অভ্যাস আছে, আমি টেলিভিশনে সরাসরি প্রশ্ন উত্তর দেওয়া মানুষ। এরকম সরাসরি প্রশ্নের উত্তরে আমি ভয় পাই না। হ্যাঁ দেখি ইয়াংস্টার, হ্যাঁ এখানে হাত বাঁধা অধিকতর শুদ্ধ, অধিকতর সুন্নত। হ্যাঁ আরে বাবা আমি তো মাযহাবের কথা কইয়ে দিলাম, কোন দিকে কোন কথা কইলাম বুঝো নাই কেন? যারা মাযহাব মানে না এরা নিচে থেকে উপরে তুলে রয়েছে। আমাদের হানিফি মাযহাব মতে সুন্নত হলো হাদিসের মধ্যে আছে তাহাতা সুররা। সুররা মানে নাবি, নাবির নিচে, হাদিসের শব্দ। নেক্সট, এনি কোশ্চেন? আমি পারলে বলবো, না পারলে বলবো আমি পারি না, পরে বলবো। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য এবং সঠিক পথ হচ্ছে ইসলামের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে বাতিলপন্থীরা আহলে হাদিসরা এখন মিডিয়ার মধ্যে তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করতেছে। আবার কিছুদিন আগে তবলিগ জামাতের একটা মাহফিল হয়েছে, সেখানেও তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে নিজেদেরকে দাবি করতেছে। তারা বুঝাতে চাচ্ছে যে আহলে সুন্নাত মানে সুন্নতের অনুসারী, সুন্নতের যারা অনুসরণ করবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুতরাং এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কারা, কারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে? বাড়ি কোথায় তোমার? উত্তরবঙ্গে। হ্যাঁ গাইবান্ধা জেলা। মোহাম্মদ শাহিদ হাসান। ঢাকা চিনো? ঢাকা গেছো কখনো? জি জি। পুরান ঢাকা একটা জায়গা আছে জিঞ্জিরা, নাম শুনছো কখনো? নাম শুনো নেই? আপনারা নাম শুনছেন জিঞ্জিরার? শোনার তো কথা। ঢাকা জিঞ্জিরার মধ্যে এমন কোনো জিনিস নেই সেখানে তৈরি করে না। জিঞ্জিরা টেলিভিশন থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে সব গাড়িও জিঞ্জিরা তৈরি করে। তৈরি কইরা তারপরে উপরে লোগো দিয়া দেয় মেড ইন জাপান।
আসলে মেড ইন জিঞ্জিরা, কন্যা মেড ইন, কিন্তু উপরে সাইনবোর্ড হলো মেড ইন। এরকম বাবা যে 73 ফেরকার কথা কইলাম, এরা সবাই মেড ইন জাপান কইয়া কিন্তু মাঠে আসবে। আসলে মেড ইন মদিনা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি সব মেড ইন জিঞ্জিরা। নেক্সট। দরুদ ইব্রাহিম ছাড়া অন্য যত দরুদ আছে এগুলো হাদিস কোরআনের কতটুকু সত্য বা কোরআনের দলিল কতটুকু আছে এটা একটু। মাশাআল্লাহ, একটা জরুরি প্রশ্ন করছেন। দরুদ কাকে বলে? দরুদ হলো যেখানে সালাত এবং সালাম থাকবে, এই দুইটা শব্দ। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু শব্দ কয়টা? দুইটা। একটা হলো সাল্লু সালাত, আমরা আল্লাহুম্মা সাল্লি বলি না, সালাত, ওয়াসাল্লিম বলি না, সালাম। যেখানে সালাত এবং সালাম দুইটা শব্দ থাকবে এটাকে দুরুদ বলা হবে। আর সালাত এবং সালাম দিয়ে সেন্টেন্স তৈরি হলে এটা দুরুদের মর্যাদা পায়। খোদ রসুলের হাদিসের মধ্যেও দুরুদ ইব্রাহিমের বিভিন্ন ফরম্যাট আছে। সাহাবাই কেরাম বিভিন্ন ফরম্যাটে দুরুদ পড়তেন। যারা বলে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরুদ নাই, ওনারা ভালো করে কিতাব পড়েন নাই। ওনারা ভালো করে, আমি আর কি বলবো, ভালো করে কিতাব পড়েন নাই। সাহাবাই কেরামও বিভিন্ন ফরম্যাটে দুরুদ পড়েছেন, তাবিঈন বিভিন্ন ফরম্যাটে দুরুদ পড়েছেন। শর্ত হলো ওই দুরুদের মধ্যে দুইটা শব্দ থাকতে হবে, একটা হলো সালাত আর একটা হলো সালাম। এই দুইটা শব্দ থাকলে এটাকে দুরুদ বলা হয়। আমার আল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা বলুন। এবং পৃথিবীর ইতিহাসে অসংখ্য ওলামায়ে কেরাম শুধু দুরুদ শরীফের উপরে এত বিরাট বিরাট পাণ্ডুলিপি তৈরি করেছেন। তো দুরুদ শরীফ যদি একটাই হতো এত বড় কিতাব হইতো? মজমুয়ে সালাওয়াত রসুল আছে 30 পারা দুরুদ শরীফের কিতাব, খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সুতরাং এই একটা বিভ্রান্তি আমাদের সমাজে আছে যে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই। এটা গলত, এটা অসত্য কথা, এটা ভুল কথা। যারা অজ্ঞ তারাই বলে, যারা কিতাব ভালো করে স্টাডি করে নেই। বলেন নেক্সট। ওয়ালাইকুম সালাম। এই ক্যামেরাটা ওইদিকে দাও, দেখতে পারতেছি না। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমরা সাধারণত জানি যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু বংশের দিক দিয়ে যারা এখন পর্যন্ত বংশের দ্বারা বয়ে গেছে তারা সবাইকে আমরা আওলাদ রাসূল হিসেবে জানি। এখন আমরা অনেকেই দেখি যে অনেক তরিকার মধ্যে ওদের পীরের যারা আওলাদ, ওরা সাধারণত ওদের নাম বলার সময় আওলাদ রাসূল হিসেবে বলে। এই কথাটা কোন দিক দিয়ে তারা বলে এবং সেটা কতটুকু সত্য? এটা তাদেরকে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবে তারা। যারা আওলাদ রসুল না হয়ে আওলাদ রসুল দাবি করে, এটা জবাব তো আমি দিতে পারবো না। কেমনে কয়, কেমনে লেখে, কেমনে বলে, এটা হেরা না বলতে পারবে। আল্লাহ হেদায়েত করুক। নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার দিকে কেউ যদি মিথ্যা নিসবত করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। নেক্সট। মানুষ বুকের উপরে কেন হাত বাঁধে, এটা একটু উত্তরটা চাই। মানুষ অনেকে বলছে আপনার বুকের উপরে কেন হাত বাঁধেন, ওইটাকে তুমি আমাকে শিখাবো, একটা হাদিসে আছে, এটা একটু উত্তরটা চাই। বাবা, এই একটা কথা হাদিসে আছে বলে, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন তো আপনারা। তাকে বলতেছি না, সে প্রশ্নটা করার কারণে আমার আলোচনাটা আনা খুব প্রাসঙ্গিক হয়ে গেছে। হাদিসে আছে হুজুর, এটা তো হাদিসে আছে, সহিহ হাদিসে আছে বাবা। বুখারী শরীফের, এই একটু মনোযোগ দেবেন আমাকে। বুখারী শরীফের হাদিসে আছে, এই বাবা তুমি এটা জাঁজালো একবারে সূর্যের মতো আলো দিয়ে রাখছো, আমি তো কিছু দেখতে পারতেছি না। বন্ধ করে এলো, বাস এমনি থাকো, দেখা যায় আমারে। এই বুখারী শরীফের মধ্যে একটা সহিহ হাদিস আছে, আল্লাহর প্যারা নবী দাঁড়াইয়া পেশাব করেছেন। কোনো এক জায়গায়, কোনো একদিন, খেয়াল করুন, কোনো এক জায়গায় কোনো একদিন
পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া পেশাব মোবারক করেছেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস। এখন এই হাদিসের আলোকে আজকে থেকে দাঁড়াইয়া পেশাব শুরু করবা? কেন, হাদিসে তো আছে। আমার কথা বুঝতেছেন? হাদিসে তো আছে, তো শুরু করি মারিয়ে দেই। হাদিসে অনেক কিছু থাকে। কয় ডাক্তার সাহেব আমার জ্বর হয়েছে, আরেকজন আরে এদিকে ওষুধ দিব আমি, তাই না নিয়ে গেছে। কয় জ্বর হয়েছে ওষুধ, ডাক্তার কি আমি দিব? তুমি কি ডাক্তার? আমি জানি। কি? প্যারাসিটামল। কি দিছে? প্যারাসিটামল। খাইয়া 5-7 দিন খাইয়া জ্বর কমে না, জ্বরই কমে না। কয় কি ওষুধ দিলি? কয় ঠিক ওষুধ দিছি। কয় কেমনি দিলে? কয় বই কিতাব পড়ে পড়ে দেখছি। দেখবা, এই দেখো আমি বাইতুল মুকাররমের সামনের গেট থেকে মেডিকেল সায়েন্সের বই আনছি। মনে চাইলে একটু আসতে পারেন। মেডিকেল সায়েন্সের বই আনছি। পাওয়া যায় না রাস্তার মধ্যে বই? এই ওষুধের বই পাওয়া যায় না? মেডিকেল ইবনে সিনার বইও পাওয়া যায় বাইতুল মুকাররমের গেটের সামনে। ইবনে সিনার কিতাবুল শেফা। কয় এই দেখো এখানে লেখা আছে গায়ে জ্বর হইলে প্যারাসিটামল। ঠিক মতোই তো দিচ্ছি। কয় হ্যাঁ, তো কিতাবে তো লেখা আছে জ্বর হইলে, কথা কয় না, জ্বর হইলে কিতাবে সহিহ হাদিসে লেখা আছে জ্বর হইলে। কয় 10 দিন তো খাইলাম জ্বরটা কমে না। আমি কেমনে জানি? কিতাবে তো আছে, কিতাবে তো আছে। এখন ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তার দেখতেছে কিডনির প্রবলেম, পেশাবের ইনফেকশন হয়েছে। ইনফেকশন হয়েছে কোথায়? পেশাবে। পেশাবের ইনফেকশনের কারণে জ্বর এসে গেছে। এখন ডাক্তার এই ইনফেকশন সারানোর জন্য দিছে আপনার ইউট্রোভিন, সামথিং লাইক দিস। ইউট্রোভিন একটা ট্যাবলেট আছে। এখন ওই মিয়ার কাছে আইলো, এই কি দিছে? কয় ইউট্রোভিন দিছে। এখন কিতাব খুঁজতেছে, সহিহ হাদিস খুঁজতেছে, কিতাব খুঁজে দেখতেছে হারিস সর্বনাশ, ইউট্রোভিন এটা তো পেশাবের ওষুধ। আরে ইমাম সাহেব তো ভুল কইছে, পেশাবের ওষুধ জ্বরের জন্য দিয়ে দিছে। পেশাবের ওষুধ দিছে কিসের জন্য? এই দেখো ইউট্রোভিন কিতাবের মধ্যে আছে। এটা কথা কইতেন না আপনারা? কিসের ওষুধ? তুমি চিন্তা করো, তুমি বিচার করো। এটা হইলো তোমার হয়েছে জ্বর, আর ডাক্তার দিছে পেশাবের ওষুধ। আমি দিলাম অরিজিনাল তোমারে জ্বরের ওষুধ। কথা বুঝেন না? এখন এইরকম কিতাব পইরা 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 কয় দেখো রসুলের হাদিসে আছে প্যারাসিটামল খাইতে হইব। আর ডাক্তার যিনি 14, 15, 20 বছর লেখাপড়া কইরা টাইটেল পাস করে ডাক্তার হয়েছে, ইনি না জানে আল্লাহর প্যার নবী কোনো একদিন কোনো এক সময় কি কারণে দাঁড়াইয়া পেশাব করলেন। ঠিক না ভাই? ঠিক। বাবা এই মুসিবতে আছি আমরা, এখন এই মুসিবতে আছি। কয় আরে আমি কোরআন শরীফ বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত বলছি, কোথাও মিলাদ নাই। উনি কিতাব পড়ে দেখছে, কোথাও মিলাদ নাই। ভাই আপনি কি করেন? কয় আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার। আধা ব্যাপারী জাহাজের খবর লই আরে, বুঝেন না? আরে তুমি যদি সেখানে ডাক্তারি করো, আমি তো ফুটপাতের বই পড়ে তোমাকে প্যারাসিটামল খাওয়ামো, জনমত্তরে খাওয়াইয়া কবরস্থানে নিমু। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। আমার দ্বীনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ধর্ম জানার অধিকার সবার আছে, কিন্তু ধর্মের ফতোয়া দেওয়ার অধিকার সবার নাই। এটা আল্লাহর কোরআন।
তুমি জানতে কোনো অসুবিধা নাই, ফুটপাতের কিতাব পড়া তুমি জানো, কিন্তু ডাক্তারি করতে যাইও না। ডাক্তারি করতে গেলে নিচের একটা উপরেরটা নিচে উঠতে যাইব। নেক্সট থাক, আন্না দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্নটা হলো, আমরা যে বাবার ঘরে বসবাস করি, আমরা জানি জায়গাটা অবৈধ বা কারো কাছে জুলুম করে নেওয়া হয়েছে। যে ঘরের মধ্যে আমরা ইবাদত করি, খতম কোরআন করি, গাউসিয়া করি, যাবতীয় ইসলামিক কোনো অনুষ্ঠান করে দেখি, সেই ঘরে কতটুকু পর্যন্ত জায়েজ আছে কোরআন ও হাদিস ভিত্তিক? আমি বুঝি নাই বাবা, প্রশ্নটা বুঝি নাই, এটা লাস্ট প্রশ্ন আমার। আমরা যে ঘরে বসবাস করি, দালান ঘর, যে জায়গাটা অবৈধভাবে, আমার বাবা কিংবা দাদা সবাই জানে জায়গাটা অবৈধ, কিন্তু আমরা ইবাদত করি। বুঝতে পারছি। নবীজি একবার হজরতে বরিরার ঘরে গেলেন, সহিহ বুখারীর হাদিস। হজরতে বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, গরিব সাহাবী ছিলেন। গিয়ে দেখতে, এই মাইক নিয়ে এদিকে চলে আসেন, আন্না আজকে আমাকে টেলিফোন করো। হজরতে বরিরার ঘরে গেলেন, গরিব সাহাবী, গিয়ে বসলেন, দেখলেন ওইদিকে গোস্ত রান্তা আছে, উতরাইতেছে গোস্ত, মজার গোস্ত, খাসির গোস্ত উতরাইতেছে। হজরতে বরিরা, মনোযোগ আছে আপনাদের? হজরতে বরিরা নবীজি মেহমান হিসেবে আসলেন, নবীজির সামনে শুকনা খেজুর দিলেন। গ্রামের মধ্যে যেরকম ফানের খিলি দেয়, সৌদি আরবে সেরকম খুরমা খেজুর দিলেন। দেওয়ার পরে আমার নবী বললেন, বরিরা তুমি আমারে এই ফানের খিলি দিলা, শুকনা খেজুর, আর ওইদিকে গোস্ত উতরাইতেছে, আমার ওখান থেকে গোস্ত দাও না একটু। কয় হুজুর, এটা তো সৎকার গোস্ত, আপনি তো পবিত্র, আপনি এবং আপনার বংশের জন্য তো সৎকা জায়েজ নাই, ওটা আমারে সৎকা দেওয়া হয়েছে, আমি আরেক জায়গা থেকে সৎকা পাইয়া এটা রান্না করতেছি, আপনার জন্য যদি সৎকা খাওয়া জায়েজ হইতো তাহলে আমি আপনারা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলুন না। তখন নবীজি বললেন, বরিরা এটা তোমার জন্য সৎকা, তুমি গ্রহণ করে যখন আমাকে দেবা এটা আমার জন্য হাদিয়া হবে। এটা সৎকা হলো তোমার জন্য, কিন্তু তুমি যদি আমাকে দাও এটা আমার জন্য হাদিয়া হবে। এই হাদিসটা হলো শরীয়তের মানদণ্ড। হাত বদলে শরীয়তে হুকুম বদল হয়। হাত বদলে, সোরাই জুতা চুরি করি আইছে, মার্কেটে নিয়ে বিক্রি করতেছে, হকার মার্কেটে। এখন আমি কি নানলাম, এটা নিয়ে মক্কা শরীফ যাইতে পারব না এই জুতা বইরা? কথা বলেন, পারবো না? এটা তো চুরির জুতা, তো চুরি করছে সে, আমি আনছি কিনা, হাত বদল হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? শরীয়তের বিধান হলো তাবাদুল ইয়াদ। হাত যখন বদল হয়, ইউজিবু তাবাদুল আল হুকুম, তখন শরীয়তের বিধানও চেঞ্জ হয়। সুতরাং কেউ গোশ খাইলো, চুরি করলো, ডাকাতি করলো, কবরস্থানে গেলে ডান্ডার বাড়ি খাইব, কিন্তু সে যখন মসজিদে বা মাদ্রাসায় দান করে, সেই দান গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। তবে যদি আমি জানি যে এটা সে চুরি করে আনছে, যদি আমার কাছে অথেন্টিক প্রমাণ থাকে, সেখান থেকে একটু দূরে থাকা ভালো। কথা বুঝাইবার পারছি আমি? এখান থেকে একটু দূরে থাকা ভালো, এটা হলো তাকওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হ্যাঁ, পীর ধরা তো মোটামুটি জরুরি। শরীয়ত সম্মত কেন? হক্কানি পীরের সোহবত লাভ করা। পীর ধরা মানে মারার জন্য ধরা না, কিন্তু আবার পীর ধরা হলো তাদের কাছ থেকে আল্লাহর সন্ধান পাওয়ার জন্য, দ্বীনের শিক্ষা পাওয়ার জন্য, রুহানিয়ত পাওয়ার জন্য, তাই না? এটা তো আমাদের জন্য উপকারী, নিষেধ নাই, এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য মানুষের, ফর এভরি মুসলিম, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য হক্কানি আল্লাহর ওলিদের সোহবত লাভ করা, তাদের দীক্ষা লাভ করা, এটা খুবই ইফেক্টিভ, খুবই জরুরি। আমি এখানেই শেষ করলাম।